নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা কলকাতা টিভির সকল দর্শককে। সপ্তমীর সপ্তম সুরে মাতোয়ারা বাংলা। শহর কলকাতার পাশাপাশি জেলার পুজোগুলোতেও কিন্তু মানুষের ঢল। মাতৃ আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। তবে শুধুমাত্র বাংলা বললেও বোধহয় ভুল হবে, কারণ দুর্গাপুজো এখন বিশ্বব্যাপী হয়। লন্ডন, নিউ ইয়র্ক থেকে শুরু করে অকল্যান্ড কিংবা আমাদের দেশের দিল্লি, মুম্বাইয়ে সেখানেও কিন্তু দুর্গোৎসব হয়। কিন্তু এই বাংলার মতন দুর্গোৎসব কোথাও হয় না। যেভাবে জেলায় জেলায় একেবারে থিমের লড়াই চলে, শহর কলকাতাতেও যেখানে থিম পুজোর কি বলবো রমরমা, সেই পুজো কিন্তু অন্য কোথাও এভাবে হয় না। এই কলকাতাতে সাবেকি পুজোর পাশাপাশি থিম পুজোরও যথেষ্ট বারবারন্ত এবং মানুষের ঢল কিন্তু নামেই। মহালয়ার পর থেকেই কিন্তু মণ্ডপমুখী মানুষ, এবং যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির একটা আশঙ্কা কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর, কিন্তু বৃষ্টি হচ্ছে না। ফলত মানুষ এই সময়টুকু, যতটা সময় পাওয়া যায় সেই সময়টুকু কিন্তু তারা একেবারে লুটে নিতে চায়। তাই একেবারে সকাল থেকেই মানুষ মণ্ডপমুখী, আর যত রাত বাড়ছে মানুষের ঢল আরও বাড়ছে, সংখ্যাটা আরও বাড়ছে। সপ্তমী সময় কমে আসছে পুজো দেখার, মণ্ডপ দেখার, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা দেখার। তাই মানুষ দলে দলে পুজো প্যান্ডেলগুলোতে ভিড় জমাচ্ছে। যে ছবি আমরা আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে দেখাচ্ছি শহর কলকাতার শহরতলির কিংবা জেলার প্রত্যন্ত পুজো মণ্ডপের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রত্যেক বছরের ন্যায় জেলাগুলোতেও কিন্তু এবছর পুজোতে একেবারে থিমের রমরমা। এই মুহূর্তে আপনাদের চলুন রানাঘাটে নিয়ে যাই। রানাঘাটে এবার কেমন পুজো হচ্ছে সেখানে জানবো সঙ্গীতার কাছ থেকে। সঙ্গীতা, শুভ সপ্তমী। তুমি যেখানে রয়েছো সেখানকার কি থিম? হ্যাঁ দেখো ঋষিকেশ দা, তোমাকে প্রথমেই জানাই সপ্তমীর শুভেচ্ছা, যে সান্ধ্যকালীর শুভেচ্ছা তোমাকে জানাচ্ছি। এবং আমি আজকে যেখানে রয়েছি নদিয়ার রানাঘাটের একের পল্লী সড়কপাড়ায়, যেখানে কিন্তু থিমটা একেবারে আশ্চর্যজনক এবং ভীষণ আনন্দময় বলা যেতে পারে। কেন, এখানে হচ্ছে ভীমের যে ঢোলকপুর সেইটা কিন্তু দেখানো হয়েছে, সেই থিমই কিন্তু দেখানো হয়েছে। এবং দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড়। আমি একটু চিত্র সাংবাদিককে বলবো আমার পেছনটা একটু দেখাতে, যে দর্শনার্থীরা কিন্তু কিভাবে লাইন দিয়ে রয়েছে, এবং এই লাইন কিন্তু যখন একবার মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছে বাহির পথে, তারপর কিন্তু এই লাইন ছেড়ে আবার প্রবেশ পথে যাচ্ছে। এবং সেখানে কিন্তু আমি এটাও তোমায় দেখাচ্ছি, শুধু বাচ্চা না, বাচ্চাদের পাশাপাশি কিন্তু অভিভাবকেরাও ছেলে মেয়েদের সাথে একটু কথা বলো। এই ছোটা ভীমের ঢোলকপুরে এসে তাদের কেমন লাগছে, তাদের কি অনুভূতি, সেটা একটু আমাদের। আমি বাচ্চাদের অবশ্যই আমি তাদের সাথে কথা বলবো। আচ্ছা মামনি, এদিকে একটু এদিকে দেখো বাবা, কেমন লাগছে তোমার এই ছোট ভীমের ঢোলকপুরে এসে? ভালো লাগছে। কত মানে এখানে এইটা কি ভালো লাগছে, না আরো অন্যগুলো ভালো লেগেছে? এটা বেশি ভালো লাগছে, এটা বেশি ভালো লাগছে। কতক্ষণ লাইন দিয়েছিলে? অনেকক্ষণ। কত ঠাকুর দেখলে? পাঁচটা ছোট ঠাকুর দেখেছো? বাবা, রানাঘাটের বাড়ি। আচ্ছা আমি আরো কথা বলে নেবো। এইখানে আরেকটা আছে, একটা বাচ্চা ছেলে, তার কাছ থেকে আমরা শুনে নেবো এই ঢোলকপুর কেমন লাগছে, ভীমের ঢোলকপুর, ছোট ভীমের। খুব ভালো লাগছে, এমন এমন সুন্দর প্যান্ডেল আমি জন্মেও দেখিনি। খুব মজা লাগছে, একদম একদম শুরু থেকে ভীমকে দেখতে পাচ্ছি নাকি? হ্যাঁ। আচ্ছা দেখো ঋষিকেশ দা, আমরা কিন্তু কথা বলে নিচ্ছি তাদের সাথে, যারা কচি কাঁচা, যারা কিন্তু এই ভীম কথাবার্তাগুলো নিঃসন্দেহে বুঝতে পারছো যে ওরা এই যে ঢোলকপুরে এসেছে আর ওদের কথাবার্তার ধরনও পাল্টে যাচ্ছে। কেমন বলছে, এমন সুন্দর প্যান্ডেল আমি জীবনেও দেখিনি। আমি পুজো উদ্যোক্তাদের সাথে একটু তোমাকে কথা বলে দেবো, যাদের এই ভাবনা। ঋষিকেশ দা, এই ভাবনা কি বলবেন? ভাবনাটা আমাদের এসেছিল যে আমরা ছোটবেলায় যারা ছোট ভীম দেখেছে, টিভির পর্দায় দেখেছে, মোবাইলে দেখেছে, কিন্তু আমরা দেখেছি যে ছোট ভীমের একটা বিরাট আকর্ষণ আছে। সেই আকর্ষণ দেখেই আমরা এই ছোট ভীমকে সাব্যস্ত করি। আমার সম্পাদক হেমন্ত কুন্দু আছে, অন্য আছে, এটা 82 বছরে পদার্পণ করলো। আচ্ছা এবার ছোট ভীমটাই কেন রেখেছে? ছোট ভীম রেখেছি ছোটদের সাথে বড়দের একটা সংমিশ্রণ করবার জন্য। ছোটরা যেমনি আসবে
ছোটরা যেমনি ছোটা ভীমকে দেখতে আনন্দ করতে আসবে, তার সাথে সাথে বড়রা আসবে, এবং বড়রা এলে তারা কিন্তু দেখতে পাবে তাদের ছোটবেলার সেই শৈশবের কথা, তাদের স্মৃতি তাদের মনে পড়বে। উনি কোনদিন দেখেছেন ছোটা ভীম? কোন ক্যারেক্টার ভালো লাগে ওনার? আচ্ছা, আপনার কোন ক্যারেক্টার ভালো লাগে? কোন ক্যারেক্টার ছোটা ভীম দেখেছেন এর আগে? ছোটা ভীম আমি খুব ছোটবেলায় দেখেছি, অতটা আমার খেয়ালে ছোটবেলায় দেখেছি। তবে ক্যারেক্টার হিসেবে ছোটা ভীমের প্রত্যেকটা ক্যারেক্টারই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এটা কাল্পনিক মনে হয়, তবু মনে করি যে মানুষের মনে একটা খুব রেখাপাত ছোটবেলায় করেছে। ছোটা ভীম কি হতো? আচ্ছা, আপনার সময় কি ছোটা ভীম হতো? আমাদের সময় তখন ছোট ভীম আমরা দেখতে পেয়েছিলাম বোধহয় এই 2000 সালে, 2000 সালে ছোট ভীম দেখেছি আমাদের সময় চলছিল। এখন নবীন প্রজন্মের কাছে, শিশুদের কাছে ছোট ভীম ভীষণ জনপ্রিয়। বেশ ভালো লাগলো সঙ্গীতা, অনেক ভালো লাগলো। ঢোলকপুর থেকে আমরা ঘুরে এলাম। সঙ্গীতা, তুমিও একটু ঘুরে নাও, এর মধ্যে আবারও পরবর্তী সময় তোমার সঙ্গে নিশ্চয়ই কথা হবে। আপাতত অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঙ্গীতার সঙ্গে কল্যাণীতে, সেখানে ঢোলকপুর করেছে ছোটা ভীমের সমস্ত ক্যারেক্টার সেখানে রয়েছে। রানাঘাটে ছিলেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা। সপ্তমী, আর সপ্তমীতে আমরা আপনাদেরকে শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার পুজোও কিন্তু দেখাচ্ছি। জেলার পুজোতেও কিন্তু থিমের ছড়াছড়ি। এই মুহূর্তে আমরা চলে যাব উলুবেড়িয়ার বাগনানে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম দাস। রূপম, মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তুমি যেই পুজো মণ্ডপে রয়েছো, তারা কি থিম পুজো করছে নাকি সাবেকি পুজো? কেমন চলছে, ভিড়ভাড়টা কেমন? ঋষিকেশদা, তোমাকে প্রথমে আমি জানিয়ে রাখি শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। তোমাকে আমি একবার প্যান্ডেলের ছবিটা দেখাবো। সেই প্যান্ডেলের যে ছবি, সেই প্যান্ডেলের ছবিটা আমি তোমাকে দেখাবো। এরা যে প্যান্ডেলটি করেছে, বাগনান জাতীয় সংঘ, তাদের হচ্ছে 53তম বর্ষ, ধ্যানের গভীরে জেগে উঠুক দেবীর দীপ্তি। তারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন। যেখানে দেখানো হয়েছে পুরোপুরিভাবেই কিন্তু একদম বাঁশের যে চাঁচালি, সেই চাঁচালি দিয়ে পুরো কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে এবং কাঠ দিয়ে করা হয়েছে, এবং মধ্যিখানে কিন্তু একটি বুদ্ধদেবের মূর্তি করা হয়েছে, এবং বুদ্ধদেবকে নিয়ে কিন্তু সেই যে বুদ্ধদেবকে নিয়ে পালকি করে দুজন বেয়ারা যাচ্ছে, সেই বেয়ারা কিন্তু পুরোপুরিটাই কিন্তু দেখানো হয়েছে। তবে ঋষিকেশদা, তোমাকে আমি একটা জিনিস দেখাবো যে আজকের এই যে ভিড়, এতটাই ভিড় যে বাগনানে, সেই ভিড়ে কিন্তু মানুষ কিন্তু আজকে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, তার একটা গরমও আছে। তবে আজকের যে এই যে মেন যে পুজোর যে উদ্যোক্তা, সেই উদ্যোক্তার সঙ্গে আমি কথা বলে নেব। দাদা, কলকাতা টিভিতে আপনাকে স্বাগতম। দাদা, আজকের এই যে পুজো, পুজোটা কি করছে? আমাদের এবছরের থিম হচ্ছে ধ্যানের গভীরে জেগে উঠুক দেবী দীপ্তি। ওটা পৃথিবী অশান্ত, সেই অশান্তিকে শান্তির একটা বার্তা নিয়ে আমরা এসেছি। আমাদের বুদ্ধের ওপরে আছে, ধ্যানই করতে হবে, ধ্যান ছাড়া তো কোনো গতি নেই। ধ্যানই আপনার শান্তি শক্তি সবই দেবে। ওই জন্য আমরা ধ্যানের ওপরই ফোকাস, সেই জন্য বুদ্ধের ওপরই আমরা থিম করেছি। আমাদের 53তম বর্ষ, 53তম বর্ষতে আমাদের মানে পুজো তো দেখতেই পাচ্ছেন, আমরা এর আগে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছি। প্লাস হচ্ছে আমার পাবলিকের প্রচুর ভিড়, আর কি মানে শারদীয়ার এটাইভাবেই চলছে। কতটা উৎসাহ দর্শকের মধ্যে, কতটা উৎসাহ প্রচন্ড পরিমাণে, মানে চারিদিক দিয়ে লোকের ভিড় এতটাই হচ্ছে যে ভাবা যাবে না। লোক পাগলের মতো আসছে এখানে দেখার জন্য। আমাদের তো পরিবার বলুন, ট্রেনের ভিড় বলুন, সবাই আসছে শুধু বাগনান জাতীয় সংঘের প্রতিমা দেখবে বলে, প্যান্ডেল দেখবে বলে। একদমই তাই। আমি তোমাকে একটা জিনিস প্রথমে জানিয়ে রাখবো যে যেহেতু এটা হচ্ছে একটা স্টেশন সংলগ্ন এলাকা, সেই স্টেশন সংলগ্ন এলাকায় কিন্তু দর্শকের কিন্তু ভিড় কিন্তু উপচে আসছে। পাশাপাশি তোমার কিছু দর্শকের সঙ্গে আমি কথা বলবো। দাদা, কোথা থেকে আসছেন? আমি কালীতলা থেকে। বাগনান এখনো পর্যন্ত কতগুলো ঠাকুর দেখলেন? অনেকগুলো 2-3টে দেখেছি। আচ্ছা, এই জাতীয় সংঘ প্যান্ডেল কিরম লাগছে? ভালো লাগে, খুব সুন্দর লাগে। এখনো পর্যন্ত আর কতক্ষণ ঠাকুর দেখবেন? ঘন্টা দেখ। একদমই তাই। দর্শকের মধ্যে কিন্তু একটা আলাদা উদ্দীপনা আছে, অন্যরকম একটা আছে। দিদি, একটু কথা বলবো। দিদি, কিরকম লাগছে? খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি আমতা থেকে, আমতা তাজপুর। এখনো পর্যন্ত কটা ঠাকুর দেখলেন? এখানে এখনো 4টে ঠাকুর দেখে নিয়েছি। আচ্ছা, এখন কতক্ষণ দেখবেন? এখন মোটামুটি 11:30 অবধি চলবে। তো জাতীয় সংঘের এই পুজো কিরম লাগছে? খুব ভালো লাগছে। আমরা প্রত্যেক বছরই এখানে আসি, ভীষণ ভালো থিম করে, ভীষণ ভালো লাগে। আমরা প্রত্যেক বছরই আসি। একদমই তাই। ঋষিকেশদা, তুমি দেখতেই পেলে যে দর্শকের মধ্যে কিন্তু একটা দারুণ একটা কিন্তু আনন্দ, ঠিক আছে, সেইটা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি
পাশাপাশি একটা জিনিস তোমাকে জানিয়ে রাখবো, এই প্রথম থেকেই কিন্তু পুলিশি যে ব্যারিকেড দেওয়া হয়েছে, কারণ সামনেই যেহেতু পুজো উদ্যোক্তারাও রয়েছেন যাতে সুষ্ঠুভাবে দর্শনার্থীরা মাতৃ প্রতিমা তারা দর্শন করতে পারেন, এই পুজো মণ্ডপ দর্শন করতে পারেন, তারা সেই ব্যবস্থা করে দিচ্ছেন। রূপম, অনেক ধন্যবাদ তোমাকে। রাত বাড়বে, ভিড়ও বাড়বে পুজো মণ্ডপগুলোতে, শহর কলকাতাতেও আমরা সেই ছবি দেখছি, এমনকি জেলার প্রত্যন্ত জেলার পুজোগুলোতেও কিন্তু মানুষের ঢল নামছে। প্রকৃতি রুষ্ট নয় মানুষের উপরে এবং প্রকৃতির আশীর্বাদ রয়েছে, সে কারণেই বৃষ্টি আসবেও করেও বৃষ্টি কিন্তু আসেনি। এই করে সপ্তমী রয়েছে, সপ্তমী, অষ্টমী, নবমী, তাই সময় কম, অনেক প্রতিমা দেখতে হবে, অনেক পুজো মণ্ডপে ভিড় জমাতে হবে। আরামবাগে নিয়ে যাব আপনাদের, আরামবাগে সেখানে পুজো মণ্ডপের ছবিটা কি দেখাবে আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। দীপাঞ্জন, তুমি যে পুজো মণ্ডপে রয়েছো সেখানে কেমন পুজো চলছে, পুজোর কি থিম, গোটা বিষয়টা জানাও আমাদের, ছবিও দেখাও। দীপাঞ্জনে বোধহয় শুনতে কোথাও অসুবিধা হচ্ছে, মাইক বাজছে জোরে, ফলত কানে আমার আওয়াজ হয়তো সেভাবে পৌঁছচ্ছে না দীপাঞ্জনের। নিঃসন্দেহে আপনাদের আরামবাগের ছবি দেখাবো, আরামবাগের মাতৃ প্রতিমার ছবিও আপনাদেরকে দেখাবো। শুধু আরামবাগ কেন, বিভিন্ন জেলাতেই আমরা যাচ্ছি, ঘুরছি, পুজো মণ্ডপের ছবি তুলে ধরছি আপনাদের জন্য। রাত বাড়ছে, পুজো প্যান্ডেলে ভিড়ও বাড়ছে। শহর কলকাতা, শহরতলি, পাশাপাশি প্রত্যন্ত জেলার পুজো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আরামবাগে, সেখানে রয়েছেন আমার সহকর্মী দীপাঞ্জন। দীপাঞ্জন, আরামবাগে যে পুজো মণ্ডপে তুমি এই মুহূর্তে রয়েছো সেখানকার কি ছবি, কি থিম, তাদের কি চলছে সেখানে এখন? আমি এই মুহূর্তে আছি আরামবাগের বাসুদেবপুর স্পোর্টস ক্লাবে। তো এদের এই বছরের থিম হয়েছে বন্ধন। তো আমার যিনি ক্যামেরা পার্সন বন্ধু আছে, আমি দেখাতে বলবো যে বন্ধন যে থিমটি ওনারা করেছেন। তো এখানে সমস্ত সম্পর্কের বন্ধনটা তুলে ধরা হয়েছে। এখানে প্রথমে তো বিবাহ বন্ধন থেকে শুরু করে রাখি বন্ধন, সমস্ত কিছু কিন্তু এই চিত্রের মাধ্যমে তুলে ধরেছে এখানে উদ্যোক্তারা। তো এখানে উদ্যোক্তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, হঠাৎ এই বন্ধন থিমটা কেন মাথায় এলো? আমাদের মনে হয়েছে বন্ধন জিনিসটা বিরাট প্রয়োজন। প্রথমত সেটা প্রতিমাতে বলুন বা থিমের ওপরেই বলুন, সেটাই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বিবাহ বন্ধন তো আছেই, তার সাথে আমাদের মেন যেটা থিম দেখানোর চেষ্টা সেটা হচ্ছে মেলবন্ধন। তার মধ্যে রাখি বন্ধন, মাতৃত্বের বন্ধন তো অবশ্যই আছে। দেবী মায়ের আরাধনা মানে সেখানে মাতৃত্বের বন্ধন এমনিই আছে। পরপার্বতীর বিবাহ বন্ধনটা আমরা ভেতরে দেখানোর চেষ্টা করি। অবশ্যই আমি কথা বললাম উদ্যোক্তাদের সঙ্গে, তো আমি প্যান্ডেলের ভেতরে যাব, একটু দেখানোর চেষ্টা করবো যে ভেতরে হর পার্বতীর যে মেল বন্ধন ওনারা বলছেন, ঠিক সেটা কিরকম ভাবে ওনারা পাশাপাশি দর্শকদের সঙ্গে একটু কথা বলো, তারা কি বলছেন তাদের একটু প্রতিক্রিয়া নিয়ে। অবশ্যই কথা বলবো। কি বলবেন, আজকে তো এখানে থিম হয়েছে বন্ধন, সেখানে তো হর পার্বতী রয়েছে, কেমন লাগছে থিমটার উপরে আপনারা তো দেখছেন? অবশ্যই কথা বললাম, তবু আরো যারা রয়েছেন শ্রোতারা তাদের সঙ্গে বা দর্শকরা রয়েছেন কথা বলে। আচ্ছা দিদি, এখানে যে এই যে থিমটা রয়েছে, থিমটাকে নিয়ে কি বলবেন? বন্ধন থিম করেছে, পুজো কেমন কাটাচ্ছেন? অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করলাম, সবাই অবশ্যই পুজো দেখার জন্য ব্যস্ত রয়েছেন এখানে। একদমই দীপাঞ্জন, বোঝা গিয়েছে বলবো আরামবাগের এই পুজো মণ্ডপের ছবি আমাদের সামনে তুলে ধরছিলেন সহকর্মী দীপাঞ্জন, এবং সেই ছবি আপনাদের দেখালাম। এভাবেই আমরা এক জেলা থেকে আর এক জেলায় পৌঁছে যাচ্ছি, সেখানকার পুজো তুলে নিয়ে আসছি আপনাদের জন্য। ঘরে বসে বিভিন্ন জেলার, শহর কলকাতার পুজো দেখুন কলকাতা টিভিতে। সপ্তমীর সপ্তম সুরে মাতোয়ারা বাংলা, মাতৃ আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার পুজো আপনাদের সামনে তুলে ধরছি। সেই পুজোগুলোর কি থিম, মাতৃমূর্তিতেই বা কি অভিনবত্ব, এই সমস্ত কিছুই কিন্তু আমরা তুলে ধরছি।
আর রাত বাড়ছে, পুজো প্যান্ডেলগুলোতে ভিড়ও কিন্তু বাড়ছে। বৃষ্টির ভ্রুকুটিকে উপেক্ষা করেই মানুষ কিন্তু এখন প্যান্ডেলমুখী। বিভিন্ন জায়গাতেই একই ছবি দেখা যাচ্ছে, প্রচুর প্রচুর মানুষের ভিড়। সময় কমে যে আসছে, কারণ পুজোর আজকে সপ্তমী, অষ্টমী, নবমী আর 2 দিন বাকি, তাই হাতে সময় কম। আর এই কম সময়ের মধ্যে যত বেশি সম্ভব প্রতিমা দর্শন করতে হবে, পুজো প্যান্ডেলে ভিড় জমাতে হবে এবং নানান খাবার দাবার খেয়ে নিতে হবে। এই মুহূর্তে চলুন আপনাদের দেখিয়ে দিই মালদা কালিয়াচকে সেখানে একটি পুজো মণ্ডপের কি ছবি। গৌতম অধিকারী রয়েছেন আমার সঙ্গে। গৌতম, তুমি যে পুজো মণ্ডপে রয়েছো, কি ছবি সেখানে? কি থিম পুজো নাকি সাবেক প্রতিমা? ঋষিকেশদা, সকলকে কলকাতা টিভির দর্শককে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজ আমি রয়েছি দরিয়াপুর হসপিটাল মোড় সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে। এখানে প্রতি বছরই সাবেকি বাঙালিয়ানের মধ্যে দিয়ে পুজো হয় এবং এবছর তার ব্যতিক্রম হয়নি। লাইট সজ্জা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এখানে প্রতি বছর পরিবর্তন আনা হয়। এবছরও সেই পরিবর্তন রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমার মধ্যে পুরোটাই কিন্তু আলাদা ছন্দ রয়েছে এবং তার পাশাপাশি যে মণ্ডপ সজ্জা, সেই মণ্ডপ সজ্জাও কিন্তু পুরোদমে আলাদা প্রকৃতিরভাবে রয়েছে। এই যে পূজা, এই পূজা কিন্তু দীর্ঘ দিন ধরে হয়ে আসছে, প্রায় 300 বছর ধরে এই পুজো হয়ে আসছে। এই পুজোটা কিন্তু দীর্ঘ 300 বছর ধরে হয়ে আসছে। আগে বড়রা সামলাতো, কিন্তু এবছর এই যে পূজা, এই পূজাটা কিন্তু যুবদের হাতে গিয়েছে এবং যুবদের হাতে আসার পর থেকে কিন্তু এই পুজোর মধ্যে আধুনিকতার ছোঁয়া, তার পাশাপাশি যে মণ্ডপ সজ্জা থেকে আলোক সজ্জা, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু পরিবর্তনের রেস যে রয়েছে, সেই রেসটা কিন্তু প্রতি বছর দেখা যায়। এবছর তার ব্যতিক্রম হয়নি। এবছরও সেই একইভাবে এই পুজো মণ্ডপটা কিন্তু নিজেদের থিম চেঞ্জ করে আসছে এবং এবছরও সেই পুজো মণ্ডপটা কিন্তু একইভাবে পরিবর্তন, তুমি দেখতে পাচ্ছ পরিবর্তন যে রয়েছে, সেই পরিবর্তনটা কিন্তু দেখা যাচ্ছে। এর আগের পরিবর্তন থেকে শুরু করে লাইটিং সজ্জা, সেই লাইটিং সজ্জাও কিন্তু আলাদাভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে। তার আমরা ইতিমধ্যেই কথা বলবো যে পুজো উদ্যোক্তা যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। একদমই গৌতম, সেই ছবি দেখছি আমরা যে ওম, সেই শান্তির একটা দাদা বলছি, এই যে পূজা, এই পূজাটা আপনাদের কতদিন ধরে হয়ে আসছে এবং এই যে পূজা, এই পূজার মধ্যে পরিবর্তনের ছোঁয়া সেটা কি ধরনের দেখা যায় প্রতি বছরই? এটা প্রায় আমাদের বাপদাদা থেকে শুরু করেছিল। এখন বেশ 2010 সাল থেকে আমরা যুবকরা, এটা আমাদের ভাইরা সবাই মিলে এটা করি। আমরা সাধারণত পশ্চিমবাংলায় যে আমরা বাঙালি বসবাস করি, বাঙালি আনাকে আমরা প্রাধান্য দিই প্রতি বছরই। প্রায় যতবারই আমরা চেষ্টা করি পশ্চিমবঙ্গের বাঙালিবাসীকে আমি এটা নিত্য নতুন একটা বার্তা দেওয়ার চেষ্টা করি। এবারও তার নাই, এবারও আমরা একটা পরিবর্তন এনেছি। সাধারণ মানুষ এটা দেখছে এবং এই এলাকার সমস্ত জনসাধারণ এটাকে দেখেছে এবং এখন পর্যন্ত যা আমাদের কালীচক 3 নম্বর ব্লকের যে দরিয়াপুর হাসপাতাল মোড় ঘোষপাড়া, এই দুর্গা পুজোটা আমরা অলরেডি 2 জন আমাদের ফার্স্ট প্রাইজ দিয়ে গেছে। আমাদের 2-3টা টিম বেরিয়েছিল, আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও টিম বেরিয়েছে। আশা করি আমরা এবার প্রথম স্থান অধিকার করতে চলেছি। বলছি, এই যে পূজা, এই পূজাটা মূলত কতদিন ধরে হয়ে আসছে আপনাদের? প্রায় 300 বছর হয়ে আসছে। আমার বাপদাদারা করতো, তার ঠাকুর দাদারা করতো। প্রায় 2010 সাল থেকে আমরা নিজেরাই এটা যুবক ছেলেদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কালিয়াচক 3 নম্বর ব্লকের জেলা পরিষদ মেম্বার পরিতোষ সরকার ওরফে বাচ্চুদা এবং আগামী গতকালকে ষষ্ঠীর দিনে আমরা এমএলএ ম্যাডাম, আমাদের 54 নম্বর বিধানসভার বিধায়িকা এবং আমাদের ডিপিএসসির চেয়ারম্যান বাসন্তী বর্মন, তাদেরকে দিয়ে ফিতা কেটে, এটা প্রতি বছরই আমরা করে থাকি। ষষ্ঠীর দিনটা আমরা সাধারণত ফিতাটা কাটি এবং এটাকে আমরা বাঙালি আন্নাকে একটা প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, এবারও করেছি। এবং এলাকাবাসীকে আমি একটা জানাবো বা সাংবাদিক বন্ধুদেরও জানাবো যে এই প্রচারটা আরও ভালো হোক, আরও আগামীবার আরও যেন এর থেকে ভালো করতে পারি, এটা আশা করি। দাদা বলছি, এবছরের থিম কি আপনাদের? থিম বাঙালি আনাকে করে আমাদের একটা বাঙালি আনাকে প্রাধান্য দিয়ে একটা থিম তৈরি করা হয়েছে। আগামী বছর আরও একটা চিন্তাভাবনা আছে, এটা আমরা 6 মাস আগে থেকে একটা চিন্তাভাবনা করি যুবক ছেলে মেয়েদের নিয়ে। প্রতি বছরই কি আপনাদের এই পুজোর থিম পরিবর্তন হয়ে আসে? হ্যাঁ, প্রতি বছরই আমাদের পুজোর থিম পরিবর্তন হয়। প্রতি বছরই এটা হয়ে থাকে। গৌতম অধিকারীর সঙ্গে মালদা কালিয়াচকের একটি পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। থিম সাবেকি আনা এবং সবশেষে যেটা বলার বিষয় যে বাঙালি আনার একটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করেন পুজো উদ্যোক্তারা।